লালপুর উপজেলার কেশবপুর গ্রামে খুলশিডাঙ্গা নদীতে অপরিকল্পিত খননের ফলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে গ্রামীণ সড়ক। ভাঙনের ঝুঁকিতে পড়েছে নদী পাড়ের প্রায় 200 পরিবার। ইতিমধ্যে একটি বাড়িও ভাঙনের কবলে পড়েছে। মানুষকে এখন পায়ে হেঁটে বাঁশের সাঁকো পার হতে হচ্ছে। ছোট যান নিয়েও 50 মিটার নদী পার হতে ফসলি জমির কাদা পানি মারিয়ে প্রায় 1.5 কিলোমিটার ঘুরে সড়কে উঠতে হচ্ছে। এখানে যে গাইড ওয়ালটা দেখা যাচ্ছে, এই গাইড ওয়ালের ওই পাশে পর্যন্ত আমাদের রাস্তা ছিল, যে রাস্তাটা নদী খননের কারণে ভেঙে গিয়েছে। সামনের যে রাস্তা সুদিন আমি চলে গেছি, এখন বাড়িঘর সুদিন আমি চলে যাচ্ছে। এখানে আমাদের অনেক সুন্দর রাস্তা ছিল, আর অতিরিক্ত নদী খননের ফলে এটা রাস্তাটা ভেঙে গেছে, মাটি অনেক সরে গেছে, ফলে মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গত বছর কোটি কোটি টাকা ব্যয়ে নদী খনন ও গাইড ওয়াল নির্মাণ করেছিল। তবে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নানা অনিয়মের কারণে মাত্র 6 মাসের মধ্যেই ওয়ালে ফাটল ধরে। এরপর আবারও ভিকু ব্যবহার করে অবৈধভাবে মাটি খনন করা হয়, ফলে ক্ষতি আরও ভয়াবহ হয়েছে। তিন থেকে আমরা দুর্ভোগে ভুগতেছি। গাইড ওয়াল হয়েছে, কোটি কোটি টাকা খরচ, কিন্তু আমরা কোনো এর ফলাফল পাইনি। এই নদীটা যদি না কাটতো তাহলে আমরা তো এই ঝুঁকিপূর্ণ অবস্থা হতাম না। আমরা এই যে ঝুঁকিপূর্ণ অবস্থার সম্মুখীন হয়ে রয়েছি, যে কখন আমার এই জন্য বাড়িঘর ভেঙে চলে যায়। এই খুলশিডাঙ্গা নদীর কোটি কোটি টাকা ব্যয় করে আমরা এখন সুযোগ সুবিধা ভাঙি চুরি রাস্তাঘাট। সরকারের কাছে একটাই চাওয়া, যে রাস্তাটা অতি শীঘ্রই অতি দ্রুত মেরামত করা। তবে অপরিকল্পিত নদী খননের বিষয়টি অস্বীকার করেন বরেন্দ্রর উপসহকারী প্রকৌশলী আবুল বাশার। নদী ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান। বিকল্প ব্যবস্থা অবশ্যই নিতে হবে, এটা তো আমাদের মাথায় আছে। আমরা এই যে বর্ষাটা গেলে যাতে শতভাগ মানুষের যাতায়াতের ব্যবস্থা হয়, এইটা আমরা পরিকল্পনায় আছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বা তারা পরিদর্শন সাপেক্ষে বা কিভাবে এটাকে বাস্তবায়ন করা যায় সিদ্ধান্ত হলে এটা কাজ হবে। প্রকল্পটি পাশ হলেই আমাদের এই রাস্তাটি আমরা করে দিতে পারবো। আর সম্প্রতি যে অপর সাইডে যে ভাঙনের সৃষ্টি হয়েছে, এটা আমরা জানতে পেরেছি এবং এই লক্ষ্যে আমাদের পৌরসভা থেকে আমরা টিম পাঠিয়ে এটা দেখবো আসলে সমস্যাটা কোথায়, এবং সেই প্রেক্ষিতে আমরা এই ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে পৌরসভার পক্ষ থেকে। নদী ভাঙন রোধে ও গ্রামীণ সড়ক পুনঃ স্থাপনের জন্য স্থানীয় কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপই এখন নদী পাড়ে মানুষের জীবন ও বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সজিবুল হৃদয়, লালপুর। সহ ছোট ছোট বাচ্চারা কিন্তু আসলে স্কুলে যেতে পারছে না।